কেমন হয়েছে রান্না? ইমাম, আপনারা খাচ্ছেন না কেন? রান্না ভালো হয়নি? কি করেছো এটা? কি হয়েছে? তোমার কোনো মাপ জ্ঞান নেই গঙ্গাবতী? কি হয়েছে গো চাঁদ বাবা? হ্যাঁ, কি বেশি হয়েছে? কোনো কিছু কি ভাগে গন্ডগোল করেছে? আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার আপনাদেরকে এখানে ডাকা উচিত হয়নি। আমার বোঝা উচিত ছিল সবাইকে সব দায়িত্ব দেওয়া উচিত না। কি হয়েছে বলুন তো, আমি কিছু বুঝতে পারছি না। আমি একবার সমুদ্রকে জিজ্ঞেস করি। হ্যাঁ, সমুদ্র, কি হয়েছে বলতো? মেয়েটা এত কষ্ট করে রান্না করলো, দেখতেও তো খুব ভালো হয়েছে, হলোটা কি? দেখতে ভালো হলে তো হলো না, নুন বেশি মুখে দেওয়া যাচ্ছে না। কিন্তু আমি তো মাপ মতোই নুন দিয়েছিলাম। তার মানে আমি মিথ্যে কথা বলছি? আচ্ছা সমুদ্র, একটা ভুল নয় হয়ে গেছে। আরে চাপটা তো ঠিক আছে। তোরা খাও, আমরা এটা দিয়ে খেয়ে নেবো। তুমি ব্যস্ত হও না। ছি 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 ছি, তুমি যে এইভাবে সবার সামনে আমার মাথাটা হেড করে দেবে আমি ভাবতেও পারিনি। ও সাজিমা, যা দিকে গিয়ে একবার খাবারখানা নাড়িয়ে চাড়িয়ে দেখ তো। আমি ছি 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 ছি। বাড়িতে অতিথি ডেকে এভাবে অপমান করা। সত্যি পুপুল, তুই সবাইকে ডেকে কোনো রেস্টুরেন্টে খাওয়ালি না কেন? সত্যি, মানে সবাইকে কি আর সব দায়িত্ব দেওয়া যায়? আরে বাবা, ওই তো লাফালাফি করলো আমি রান্না করব বলে। কেন, আমরা কি রান্না করতে পারতাম না? চুপ করো, তোমরা বেশি কথা কওনি। তোমরা কত রান্না করো সে তো রোজ দেখতেই পাই। এই মেয়েটা তো রোজই রান্না করে, কই কোনো হেরফের তো হয়নি কো। আজ কি কেন হলো? সমুদ্র, তুমি তো জানো আমার একটা মিটিং আছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। কি বলবো বলুন, আমার আর বলার কোনো ভাষা নেই। হ্যালো নতুন বউ, কবার নুন দিয়েছিলি বল দেখিনি মা? আমি একবারে নুন দিয়েছিলাম। একবারই যদি নুন দিয়ে থাকিস তাহলে নুনে পোড়া কি করে হয়ে গেল লো? হ্যাঁ, মানুষগুলো এসে ঘরে খেতে পারলুনি জানো তো। অতিথি হলো গিয়ে নারায়ণ, তারা ঘরে এসে না খেয়ে চলে গেল, ধর্ম নষ্ট হলো না? যখন কোনো কিছু রান্না বান্না করবে, মানুষকে যখন খাবে, তখন তো ধীরে সুস্থে বসে ঠান্ডা মাথায় তুমি চিন্তা করে রান্না করতে হবে মা, নইলে কি করে হবে বলো দেখিনি এমন ধারা করলে? আমি প্রত্যেকের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। এইরকম একটা ঘটনা আমাদের বাড়িতে কোনোদিন হয়নি, বিশ্বাস করুন। আমি অনুরোধ করছি আবার আসবেন একদিন, সেদিন এর হাতের খাবার আপনাদের খেতে হবে না, প্লিজ। আরে ঠিক আছে ঠিক আছে, এত হেজিটেট করার কি আছে? আমরা আবার আসবো, কি বল? হ্যাঁ ভাই সমুদ্র, তোমার কাছে না হয় খেতেই চেয়েছিলাম, তাই বলে এমন খাওয়া খাওয়ালে যে আর কোনোদিন খাওয়ানোর কথা বলতেই পারবো না।
আসি তাহলে। হয়েছে শান্তি? আমায় অপমানিত করে শান্তি হয়েছে তো? নাও, ধরো, নাও, বসে বসে এখন খাও। কেন দায়িত্ব নিয়েছিলে? যে দায়িত্ব পালন করতে পারবে না সে দায়িত্ব নাও কেন? সায়নীও তো রান্না করলো, ওর রান্না তো সবাই ভালো বললো। না পারলে ওকে বলে দিত, ও রান্না করে দিত। সমুদ্র, ও তো ইচ্ছে করে ভুলটা করেনি, ছেড়ে দে না। এই একদম চুপ কর তুই। সব ভুলের ক্ষমা হয় না, বুঝলি? আমার কলিগদের সামনে আমি কতটা অপমানিত হতে হলো, কি মুখ দেখাবো আমি আর ওদের সামনে? কঙ্কাবতী, আমি কিন্তু তোমাকে বারবার জিজ্ঞেস করেছিলাম তুমি বিরিয়ানি রান্না করতে পারবে কিনা। তুমি বলেছিলে তোমার মনে আছে তুমি পারবে, সেই জন্য এই পুরো দায়িত্বটা আমি তোমার উপর দিয়েছিলাম। কিছু মনে করো না, ব্যাপারটা কিন্তু সত্যি খারাপ হলো আজ। আমি আবার একদিন ওনাদের সবাইকে ডেকে ভালো করে খাওয়াবো, তুমি দেখো। একবার লোক হাসি হয়নি না, আবার লোক হাসাতে চাও? ভুল করেও এই সাহসটা আর দেখিও না কঙ্কাবতী। আর একটা কথা মাথায় রেখো, কারোর সাথে কম্পিটিশন করার আগে নিজের ক্ষমতাটা একটু যাচাই করে নিও, মনে থাকে যেন কথাটা। নতুন বউ এককাল ধরে রান্না করতেছে, কোনোদিন ভুল হলো নি, আর বেঁচে বেঁচে আজই ভুলখানা করে বসলো। কেমন ধারা ঠেকছে যেন ব্যাপারখানা আমার। ও ঠাকুর, মেয়েটা যদি সত্যি সত্যি অন্যায্য কাজ না করে থাকে তাহলে তুমি ওকে এমন ধারা ছোট করোনি ঠাকুর। কিন্তু ওটা তো দুজনেই ছিল, আর তো কেউ ছিল নি। গন্ডগোলটা তাহলে কে করলো? সত্যি কি নতুন বউ এত বড় ভুলখানা করলো? কি হয়েছে? কিছু না। আমার চোখে ধরে দিস না, আমি তোকে খুব ভালো করে চিনি এবং বহু বছর ধরে চিনি। ইনফ্যাক্ট তোর বউয়ের থেকে বেশি চিনি তোকে। থাক, আমার বউয়ের কথা এখন আর বলতে হবে। সমুদ্র প্লিজ, একটা ছোট্ট ব্যাপার নিয়ে এত বড় ইস্যু তৈরি করিস না। এই ব্যাপারটাকে তোর ছোট বলে মনে হচ্ছে? আমার কলিগদের সামনে আমার প্রেস্টিজ চলে গেল, তুই বলছিস ছোট ব্যাপার? না সেটা না, কিন্তু দেখ যা হয়ে গেছে হয়ে গেছে, তুই তো সেটা পাল্টাতে পারবি না, বল। হ্যাঁ, পাল্টাতে পারবো না বলেই খারাপ লাগছে, আপসেট হয়ে আছে। সমুদ্র, তোকে খুব হিউমিলিয়েটেড হতে হয়েছে না রে কলেজে? তোকে তোকে কেউ কিছু বলেছে? আমাকে যে কলেজে কি সহ্য করতে হয়েছে ধারণাও করতে পারবি না। কি হয়েছে আমাকে বল না। দেখ তুই আমার সাথে শেয়ার করলে তোর মনটা হালকা হবে। তুই এখানে মুখ গোমড়া করে আছিস, কঙ্কাবতীর যে কি হয়েছে তোকে তোকে খাবারও দিতে আসলো না উপরে। আসলে আমি বুঝতে পারছি ওরও খুব খারাপ লেগেছে, ও লজ্জা পাচ্ছে।